বয়েজ, যদি আপনারা আমার এই ফুল সিরিজটাকে এতদিন পর্যন্ত ফলো করে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা ফাইনালি এই প্রজেক্টের সবচেয়ে টাফেস্ট সেকশনে পৌঁছায় গেছেন। আমি এই প্রজেক্ট সেকশনটাকে টাফেস্ট সেকশন বলতেছি কারণ এটাকে যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে রিয়্যাক্টের পূর্ববর্তী সকল ফান্ডামেন্টাল নলেজকে ব্যবহার করতে হবে এবং সাথে সাথে এই সেম প্রজেক্টেরই অন্য আরেকটা সেকশনের জন্য যে সকল কনসেপ্ট আপনারা ইমপ্লিমেন্ট করছিলেন সেগুলোকেও ব্যবহার করতে হবে। সো এই কারণেই ধরতে গেলে এই প্রজেক্টস সেকশনটা আপনাদের জন্য একটা পরীক্ষার মতো যে আপনারা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টর ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার করতে পারছেন কিনা। সো এই কারণেই আমি এই প্রজেক্ট সেকশনটাকে ইনকমপ্লিট রাখবো এবং আপনাদের জন্য রেখে দিব, আপনারা যেন এটাকে কমপ্লিট করতে পারেন। অলরাইট, সো একটু আমরা আমাদের প্রজেক্ট সেকশনটাকে এখন অ্যানালাইসিস করব। সো আমরা যদি আমাদের প্রজেক্ট সেকশনটাতে দেখি তাহলে দেখব যে এখানে 3টা প্রজেক্টের কথা বলা হয়েছে এবং এই 3টা প্রজেক্টের ক্ষেত্রেই টেমপ্লেটটা একেবারে সেম টু সেম। প্রথম, সেকেন্ড এবং থার্ড প্রজেক্টের ক্ষেত্রে আমরা একই রকমের স্টাইলিং দেখতে পারতেছি এবং টেমপ্লেটিংটাও একেবারে সেম টু সেম হইতেছে। যে বাঁ দিকে আমরা দেখতে পারতেছি একটা টাইটেল আছে আমাদের প্রজেক্টের, তারপর একটা ডিসক্রিপশন দেওয়া আছে এবং তারপর একটা বাটন আছে ভিউ প্রজেক্ট নামে। এবং ভিউ প্রজেক্টের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে গিটহাবের কোনো একটা রিপোতে নিয়ে যাবে, আপনাদের যে প্রজেক্টের রিপো আছে সেখানে নিয়ে আসবে। এবং ডান দিকে যদি দেখি তাহলে দেখব যে আমাদের এই প্রজেক্টেরই ফিচারগুলোকে এখানে লিস্ট আউট করা আছে এবং প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই 4টা করে ফিচারকে লিস্টিং করা হয়েছে এবং প্রত্যেকটা ফিচারের জন্য একটা আইকন দেওয়া হয়েছে, একটা টাইটেল দেওয়া হয়েছে এবং সেই ফিচারের হালকা করে একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু আমরা রিপিটেড জিনিসপাতি দেখতে পারতেছি তার মানে জানি যে আমরা এগুলোকে একটু ডাইনামিক ওয়েতে ব্যবহার করতে পারি। সো আমরা এখন সেটাই করার চেষ্টা করব। আমরা এই প্রজেক্টসের ডাটাটাকে তৈরি করার আগে আগের সেকশনটার একটু ফিক্সিং করে নেওয়া উচিত, কারণ আগের সেকশনটা বলতে আমি বুঝাইতেছি স্কিল সেকশন এবং সেই সেকশনের ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসগুলোকে ঠিক করে নেই। সো আমি এখান থেকে ক্লাসগুলোকে সিলেক্ট করে নিব, Ctrl+Shift+F চাপ দিলে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে কার্সর তৈরি হয়ে যাবে এন্ড আমরা এখানে ক্লাস নেমটাকে সেট করে দিতে পারি এবং মিডল বরাবর আমরা একটা ক্লাস নেম দেখতেছি, এটাকে আমি রিমুভ করে দিতে পারি এন্ড আমি আমার সার্ভারকে স্টার্ট করি নেই। ভেরি নাইস। সো আমি এখানে টাইপ করব npm run dev এবং এন্টার প্রেস করলে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং হয়ে গেছে। আমি আমাদের এই সার্ভারটাকে সাইড বাই সাইড রাখবো যেন খুব সুন্দরভাবে দেখতে পারি আমরা স্কিল সেকশনটাকে তৈরি করে ফেলছিলাম গত ভিডিওতে এবং সাথে সাথে এক্সট্রা কিছু জিনিসপাতি সম্পর্কে জানছিলাম, সেগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে খুবই ভালো হবে এই সেকশনটাকে তৈরি করার ক্ষেত্রে। কারণ এই সেকশনে আমরা স্কিল সেকশনটাকেই ধরতে গেলে কপি করতেছি প্রজেক্টসের জন্য। যদি আমরা ফেরত আসি এখানে স্কিল সেকশনে আমরা একটা আইকন দেখতে পারতেছি, একটা টাইটেল দেখতে পারতেছি, একটা ডিসক্রিপশনকে দেখতে পারতেছি, যেটা আমরা সেম টু সেম আমাদের প্রজেক্টসের ক্ষেত্রেও দেখতে পারতেছি। সো আপনারা যদি সেটা তৈরি করতে জানেন তাহলে আপনারা এটাও তৈরি করতে পারবেন আমার মনে হয়। সো যাক, আমি একটু হিন্ট দিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের এই প্রজেক্ট সেকশনটাকে কমপ্লিট করতে পারেন। সো আমরা আমাদের প্রজেক্ট সেকশনের জন্য ডাটাকে তৈরি করব। তো আমি ডাটা ফোল্ডারে চলে আসব এবং এখানে নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম আমি দেব projects data.js এবং এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে। এন্ড এখন আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবলকে নিয়ে নেব যেটার নাম আমি দেবো প্রজেক্টস নামে এবং প্রজেক্টস ডাটা নামে দিয়ে দিলাম। এবং যেহেতু আমাদের কাছে 3টা প্রজেক্ট ছিল সেহেতু এটা একটা অ্যারে হবে অবশ্যই, এটাই বুঝতে পারতেছি এবং আমাদের 3টা আলাদা আলাদা অবজেক্টকে দরকার পড়বে। সো আপাতত আমি একটা অবজেক্টকেই তৈরি করতেছি এবং এই অবজেক্টের ভেতরে কি থাকবে আমরা যদি এখানে আসি তাহলে আমাদের প্রজেক্টে ছিল বাঁ দিকে ছিল প্রজেক্টের টাইটেল, একটা ডিসক্রিপশন, একটা বাটন যেখানে একটা লিঙ্ক থাকবে। সো আমাদের এই লিঙ্কটা দরকার পড়বে আমাদের ডাটাতে রাখার এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেম গঠনেরই 4টা আলাদা আলাদা ফিচার আছে। সো ফিচারের জন্য আমরা একটা আলাদা অ্যারেকে তৈরি করতে পারি যেখানে আমরা আমাদের ফিচারগুলোকে, তার আইকনটাকে, টাইটেলটাকে এবং ডিসক্রিপশনটাকে অ্যাড করে দিতে পারি। আই এম ভেরি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস। আমি জানি না মাইকে ধরা পড়তেছে কিনা, কিন্তু বাইরে ধরতে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যেতেছে। যাই হোক, সো আমি প্রজেক্ট ডাটাতে চলে আসবো এবং এখানে আসার পর আমরা সবার প্রথম যে কাজটা করবো সেটা হবে একটা টাইটেল সেট করা। আমি টাইটেল হিসেবে সেট করে দিতে পারি project 1 সামথিং লাইক দ্যাট
এবং সেটার একটা ডিসক্রিপশন তো অবশ্যই দিতে হবে। সো ডিসক্রিপশনটা দিয়ে দিব এখানে, এবং ডিসক্রিপশনের ভেতরে আমি লরেম ইপসাম সামথিং সামথিং লাইক দ্যাট দিয়ে দিতে পারি। সো লরেম ইপসাম সামথিং সামথিং আমি কি লিখতেছি, এন্ড দেন এখানে আমি একটা লিঙ্কে দিয়ে দিতে পারি, এবং লিঙ্ক যে কোনো কিছুই হইতে পারে, যেমন আমি এখানে google.com এর জন্যই দিয়ে দিলাম। সো ভাই আমি গুগলকে তৈরি করছি একা হাতে যেন সবাই দেখতে পারে। সো আমি এই কারণেই গুগলের লিঙ্কটাকে দিয়ে দিছি। এন্ড এরপর আমি এখন ফিচার্সের জন্য আলাদা একটা অ্যারেকে তৈরি করে দিব। সো ফিচার্স অ্যাট্রিবিউটের ভেতরে আলাদা একটা অ্যারে হবে, এবং এই অ্যারের ভেতরে আবার 4টা আলাদা আলাদা অবজেক্ট হবে। প্রত্যেকটা অবজেক্টের একটা আইকন থাকবে, টাইটেল থাকবে এবং ডিসক্রিপশন থাকবে। সো আমরা একটা অবজেক্টকে তৈরি করব যেটার ভেতরে একটা আইকনকে নিয়ে নিব, এবং এই আইকন আমি যে কোনো একটা নিয়ে নিতে পারি, গুগলের আইকন নিয়ে নিতে পারি অথবা সামথিং লাইক দ্যাট। সো আমি এখান থেকেই গেম প্যাডের আইকনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। সো FA ড্যাশ গেম প্যাড, এন্ড এটা দিলেই হয়ে যাওয়ার কথা, গেম প্যাডের আইকনটা চলে আসার কথা। তারপর আমি এটার একটা টাইটেলকে দিয়ে দিতে পারি সেম ওয়েতে আমরা আগে যেভাবে দিছিলাম। সো এটা হচ্ছে আমাদের ফিচার 1, এন্ড আমরা ফিচার 1টা দিয়ে দেওয়ার পর এখানে হালকা করে একটা ডিসক্রিপশনকেও দিয়ে দিতে পারি, এবং ডিসক্রিপশনের ভেতরে সেম ওয়েতে আমি লরেম ইপসামকে দিয়ে দিব। এন্ড আমাদের একটা ডেমো প্রজেক্ট ডাটা তৈরি হয়ে গেছে, যেখানে আমরা শুধুমাত্র একটা প্রজেক্টকেই রাখছি এবং সেই প্রজেক্টের জন্য একটা ফিচারই দিছি। আমি চাইলে এখানে আরো কয়েকটা ফিচারকে অ্যাড করে দিতে পারি, জাস্ট কপি করে পেস্ট করে দিব অ্যাকচুয়ালি। তো আমি নিচে নিচে কপি করে এই ফিচারগুলোকে পেস্ট করে দিতেছি, এন্ড 3টা ফিচার আপাতত রাখলাম, এবং এগুলোকেই আমরা এখন একটু আমাদের স্ক্রিনে লোড করে দেখবো যে কাজ হয় কিনা। তো আমরা আমাদের প্রজেক্ট ডাটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট ডিফল্ট প্রজেক্টস ডাটা, এন্ড আমাদের কাজ শেষ। সো আমি এখন projects.jsx এ চলে আসব। আমাদের কম্পোনেন্টে এসে আমরা প্রজেক্ট ডাটাকে ইম্পোর্ট করে নিব। সো প্রজেক্টস ডাটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা প্রজেক্টস ডাটাকে এখন রেন্ডার করব। আমি এখান থেকে প্রজেক্টসকে সরায় দিয়া যদি একটু লক্ষ্য করি সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। আমি এখান থেকে প্রজেক্টস ডাটা থেকে নিয়ে নিব, যেহেতু এক্সপ্রেশন ইউজ করতে হবে আমাদের ভ্যারিয়েবল ইউজ করার জন্য। সো প্রজেক্টস ডাটা থেকে আমরা ম্যাপ ফাংশনটাকে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রজেক্টকে পাবো। এন্ড আমরা প্রজেক্টকে পাইতেছি, সাথে সাথে আমরা সেটার ইন্ডেক্সটাকে পাইতেছি, এবং এটা হবে একটা অ্যারো ফাংশন যেটা রিটার্ন করবে একটা ডিফ ট্যাগকে, এবং ডিফ ট্যাগের জন্য আমরা কিটাকে সেট করে দেব, কি ইজ ইকুয়ালস টু হবে, এন্ড আমি এখানে ইন্ডেক্স দিতে ভুলে গেছি, সো দিয়ে দিলাম। এন্ড দেন আমরা এখন আমাদের প্রজেক্টসটাকে রেন্ডার করতে পারি। সো সেম ওয়েতে আমি প্রজেক্ট ডট টাইটেলটাকে এখানে দিয়ে দিতে পারি। যদি একটু ওয়েট করি তাহলে আমরা এখানে প্রজেক্ট 1টাকে দেখতে পারবো। এন্ড আমি যদি আমাদের প্রজেক্টস ডাটাতে চলে আসি, এন্ড এখানের পুরো প্রজেক্টটাকে আমি আপাতত কপি করে আরেকবার এখানে পেস্ট করে দেই, কমা দিয়ে আমি পেস্ট করে দিলাম, তাহলে দেখবো যে আমরা 2বার প্রজেক্ট 1কে দেখতে পারতেছি, কারণ আমাদের কাছে 2টা প্রজেক্ট আছে। এখন আমরা এই ফিচারগুলোকে এবং সাথে সাথে সবগুলা অ্যাট্রিবিউটকেও রেন্ডার করতে চাই, ঠিক সিরিয়াল মতো যেভাবে আমরা আমাদের ডেমো প্রজেক্টে দেখতেছি। সো সবার উপরে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তারপরে আমরা ভিউ প্রজেক্টের লিঙ্কটাকে দেখতে পারতেছি। সো projects.jsx এ চলে আসবো, আমরা টাইটেলটাকে দেখতেছি, তারপর আমরা সেটার ডিসক্রিপশনটাকে দেখতে চাই, তারপর আমরা সেটার লিঙ্কটাকে দেখতে চাই। সো projects.linkটাকেও আমরা এখানে রেন্ডার করে দিব যেন ঠিকঠাকভাবে এটা কাজ করে। এবং যদি লক্ষ্য করি তাহলে দেখবো এক সিরিয়ালে আমাদের এই সকল অ্যাট্রিবিউটগুলা রেন্ডার হয়ে গেছে, এবং রেন্ডার যেহেতু হয়ে গেছে সেহেতু এখন আরেকটা অ্যাট্রিবিউট বাকি আছে, সেটা হচ্ছে কি ফিচার। সো ফিচারগুলা নিজেও একটা অ্যারের অংশ। সো এটার উপরেও আমরা ম্যাপ মেথডকে ব্যবহার করতে পারি, রাইট? সো আমরা এখানেও ম্যাপ মেথডটাকে ব্যবহার করব আমাদের ফিচার অ্যাট্রিবিউটের উপরে, এন্ড দেন সেখানেও আমরা কি প্রপকে ব্যবহার করব, এন্ড দেন সেখানেও আমরা আইকন, টাইটেল এবং ডেসক্রিপশন এগুলোকে রেন্ডার করব। সো প্রজেক্টসে চলে আসলাম, এন্ড দেন ফাইনালি আমরা সেম ওয়েতে প্রজেক্টস ডট ফিচার্স ডট ম্যাপ মেথডটাকে ব্যবহার করতেছি, যেটার ভেতরে আমরা একটা ফিচারকে পাবো। এন্ড আমি এখানে কি করতেছি আল্লাহ মাহবুদ জানে। এন্ড ম্যাপ মেথডের ভেতরে আমরা ফিচারকে পাবো এবং একটা ইন্ডেক্সকে পাবো, এন্ড এটা হবে একটা
অ্যারো ফাংশন, যেটার ভেতরে আমরা রিটার্ন করব একটা ডিভকে, এবং ডিভের জন্য আমরা কিটাকে সেট করে দিব আপাতত ইন্ডেক্সে। অ্যান্ড সেম প্রসেস, আগের বার আমরা যেটা করছিলাম ঠিক সেম জিনিসে আমরা করতেছি, কিন্তু এখন আমরা করতেছি সেই ম্যাপ মেথডের ভেতরেই। একমাত্র ডিফারেন্সটা হচ্ছে এইটাই, এই প্রজেক্ট সেকশনের ক্ষেত্রে আমরা নেস্টেড ম্যাপ মেথডকে ব্যবহার করতেছি, এবং এই জিনিসটা ট্র্যাক রাখাটাই বিগিনারদের জন্য অনেক বেশি কনফিউজিং হইতে পারে, যেটা আমার জন্য হয়েছিল, আপনাদের জন্য নাও হইতে পারে। অ্যাকচুয়ালি আমি বোকাশোকা ডেভেলপার এন্ড আমি ফ্রন্ট এন্ড পারি না, এই কারণে এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল বুঝা উঠাতে হবে আসলে কি হইতাছে ভাই। যাই হোক, সো আমরা আমাদের ডিপ সেকশনটাকে তৈরি করছি, এবং এখানে আমরা আমাদের ফিচারের জন্য সবগুলা অ্যাট্রিবিউটকে রেন্ডার করতে পারি। সো ফিচার অ্যান্ড টিউআরই ডট টাইটেল আছে আমাদের এটা, অ্যান্ড দেন, এবং টাইটেলটা রেন্ডার করার পর আমরা এখানে রেন্ডার করতে পারি ডিসক্রিপশনটাকেও। সো আমি ফিচার ডট ডেসক্রিপশনটাকেও এখানে দিয়ে দিলাম, এবং যদি একটু ওয়েট করি তাহলে দেখবো যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে সবগুলা জিনিস সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে। এবং এতটুকু করে দেওয়ার পর আমার ইচ্ছা করতেছে যে বাকিটুকু আপনারা যখন নিজেদের মতো করে নেন, কিন্তু আমি আপনাদেরকে অল্প একটু দেখায় দিতে চাই, তারপর একটু আপনাদের জন্য আমি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড যেহেতু আমরা একটু জেনুইন ধরনের ডাটা নিয়ে কাজ করতে চাই, সেহেতু আগে থেকেই ডাটা তৈরি করা আছে। আপনারা ওই ডাটাগুলো আমার গিটহাব রিপো থেকে পাওয়া যেতে পারেন। আমি এখান থেকে ডাটাগুলোকে কপি করে নিব, একেবারে সেম টু সেম ফরম্যাটেই আমরা প্রজেক্টস ডাটাতে আসবো, এবং এখানে এসে এটাকে পেস্ট করে দেবো, এবং একটু ওয়েট করলে দেখবো যে আমাদের ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি রেন্ডার হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন এই ডাটাগুলোকে একটু স্টাইলিং এর দিকে নিয়ে যেতে পারি। অলরাইট, আমরা যদি একটু লক্ষ্য করে, আমি যেখান থেকে কপি করে নিয়ে আসি সেম জিনিস, টাইটেল, ডিসক্রিপশন, লিঙ্ক, ফিচার, এবং ফিচারের ভেতরে আইকন, টাইটেল, ডিসক্রিপশন, এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তৈরি করা আছে, এবং এগুলোকে ব্যবহার করে আমরা স্টাইলিং করতে পারি। সো আমরা এখন বুটস্ট্র্যাপে গিয়ে আমাদের এই টেমপ্লেটটাকে খুঁজবো। বুটস্ট্র্যাপে চলে আসলাম, এবং আমরা এই টেমপ্লেটটাকে খুঁজবো। সো আমি যদি একটু নিচে আসি ফিচার্সের ভেতরেই, ফিচার্সের এক্সাম্পলের ভেতরে, তাহলে আমরা ফিচার্স উইথ টাইটেল নামক একটা টেমপ্লেটকে পাওয়া যাবো এখান থেকে, এবং যেখানে আমরা দেখতে পারবো যে একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে, একটা বাটন আছে, এবং নিচে কিছু ফিচার টাইটেল আছে, আইকন আছে, এবং ডেসক্রিপশন আছে, যেগুলোকেই আমরা ব্যবহার করতে পারি। সো সেম ওয়েতে আমি ইন্সপেক্ট টুলে চলে আসব, আমি এই পুরো সেকশনটাকে খুঁজে বের করব, এবং HTML-টাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা সেই সেম প্রসেসগুলোর ভেতর দিয়েই চলে আসব। আপাতত আমরা প্রজেক্টসে চলে আসবো আমাদের, এবং এখান থেকে আমরা যে এক্সপেরিমেন্ট করছি এটার কোনোটাই আমাদের দরকার নেই, আমরা পুরোটাকে ডিলিট করে দিতে পারি, এবং এখানে রিপ্লেস করব আমাদের কপি করা HTML দিয়ে। এবং কপি করে দেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে আমাদের টেমপ্লেটটাকে দেখতে পারতেছি জাস্ট একটা প্রজেক্টের জন্য। অ্যান্ড আমরা এখন এটাকেই বিভিন্ন ধরনের এডিট করার মাধ্যমে তৈরি করতে পারি আমাদের এই ফুল প্রজেক্ট সেকশনটা। সো সবার প্রথম কাজ হবে আমাদের প্রজেক্টসের সেকশনের টাইটেলটা সেট করা। সো ফিচার উইথ টাইটেলের বদলে আমরা এখানে দিয়ে দিতে পারি প্রজেক্টস, এবং দেন আমরা আমাদের ডাইনামিক প্রসেস স্টার্ট করতে পারি। সো ডাইনামিক প্রসেসের জন্য আমরা জানি যে আমাদের এই ফুল অংশটাকেই 3 বার রেন্ডার করতে হবে, কারণ আমাদের কাছে আলাদা আলাদা 3টা প্রজেক্ট আছে, এবং আমরা এই পুরোটাকেই আলাদা করে ম্যাপ মেথডের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। সো আমি এখানে একটা এক্সপ্রেশনকে নিয়ে নিব, আমরা প্রজেক্টস ডাটা ডট ম্যাপ মেথডকে ব্যবহার করব, যেখান থেকে আমরা প্রজেক্টগুলোকে পাবো। সো প্রজেক্ট বানান যদি ঠিকভাবে লিখতে পারতাম, এবং আমরা সেখান থেকে একটা ইন্ডেক্সও পাবো, এবং এটা হবে একটা অ্যারে ফাংশন। রিটার্ন করব একটা ডিফ ট্যাগকে, এবং ডিফ ট্যাগ রিটার্ন না করে আমরা এখান থেকে কপি করা ফুল ফিচারটাকেই নিয়ে নিতে পারি। সো আমি এখান থেকে আমাদের ফুল ফিচারটাকে কাট করে নিলাম, এবং কাট করে নেওয়ার পর রিটার্ন স্টেটমেন্টের ঠিক পরে এটাকে পেস্ট করে দিলাম, এবং এখানে একটু এরর তো দেখাবেই মাস্ট, যেগুলোকে ফিক্স করতে হবে। আমরা যেহেতু ডিফটাকে কপি করে নিছি, আমরা ডিফটাকে এখানে দিয়ে দিব আরেকবার। সো শেষের ডিফটা কাট করে আমরা রিপ্লেস করে দিলাম, এবং আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আমরা 3টা আলাদা আলাদা প্রজেক্টকে স্ক্রিনে দেখতে পারতেছি, এবং যেহেতু স্ক্রিনে দেখতে পারতেছি সেহেতু আমরা এখন ডাইনামিক্যালি সেট করতে পারি। তো টাইটেলের জন্য আমরা লেফট অ্যালাইন টাইটেল এক্সপ্লেইনিং দিস অসাম ফিচার্স, এগুলোর ক্ষেত্রে জাস্ট রিপ্লেস করে দিব আমাদের প্রজেক্ট থেকে নেওয়া
টাইটেল দিয়ে, এবং টাইটেল দিয়ে সেট করে দেওয়ার পর একটু ওয়েট করলে দেখবো আমাদের প্রজেক্টের টাইটেলগুলো এখানে চলে আসছে। দেন আমরা ডিসক্রিপশনের ক্ষেত্রে টাইটেল ডট ডিসক্রিপশনকে ব্যবহার করব। সো টাইটেল ডট, আমরা এখানে টাইটেল ট্যাগ ইউজ করে ফেলছি ভুল করে, এবং আমরা এটাকে একটু ঠিক করে নিব। সো প্রজেক্টস থেকে টাইটেলটাকে নিব, আমি বানান জীবনেও ঠিকঠাক ভাবে করতে পারবো না। সো প্রজেক্ট ডট ডিসক্রিপশনটাকে এখানে নিয়ে নিলাম, একটু ওয়েট করলে দেখবো যে সেটাও রেন্ডার হয়ে গেছে আমাদের স্ক্রিনে, এবং ডিসক্রিপশনটাও ঠিকঠাক ভাবে কাজ করতেছে। প্রাইমারি বাটনের জায়গায় আমরা এখানে দিয়ে দিব ভিউ প্রজেক্ট। সো ভিউ প্রজেক্টটাকে এখানে দিয়ে দিলাম, এবং একটু ওয়েট করলে আমাদের বাটনের জায়গাতে ভিউ প্রজেক্ট লেখাটা চলে আসবে। অ্যান্ড আমি এই জায়গাতেই থাইমা যাব, আপনাদের জন্য বাকিটুকুকে রেখে দিব। আমরা আমাদের প্রজেক্টের টাইটেলকে, ডিসক্রিপশনকে এবং ওই বাটনটাকে এখানে নিয়ে আসছি, এবং সকল কিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। কিন্তু আমরা আমাদের ফিচার্সের জন্য আইকন নিয়ে নেই, ফিচার টাইটেলকে রেন্ডার করি নেই, এবং সাথে সাথে ফিচারের ডিসক্রিপশনগুলোকেও রেন্ডার করি নেই। কিন্তু আমি এটার হিন্টটা এই ভিডিওর শুরুর দিকেই দিয়ে দিছি যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সো আপনারা আপনাদের মাথা খাটায়া এই কাজটুকু করে ফেলতে পারেন, এবং আমরা এই আইকনগুলোকে রেন্ডার করার জন্য ফন্ট অসামকে কিভাবে রিয়েক্টে ইন্টিগ্রেট করতে হয় সেটাও আগের ভিডিওতে দেখছিলাম, এবং সাথে সাথে স্কিল সেকশনকে কিভাবে আমরা তৈরি করছি সেটাও দেখছিলাম। সো আপনারা সেটা দেখে আসলে আমার মনে হয় এই সেকশনটা একেবারে পানির মতো ইজিলি সলভ করতে পারবেন। সো আমি আপনাদের জন্য এটা রেখে দিলাম, এবং এটা আমি দেখাবো না, আপনারা পরের ভিডিওতে একেবারে কমপ্লিট করা প্রজেক্ট সেকশনটাকে দেখতে পারবেন। সো ভাইবেন না যে আমি পরের ভিডিওতে এটার সলিউশন দিয়ে দিব। এন্ড যদি আপনারা আসলে না পারেন তাহলে আমি এক্সপেক্ট করব আপনারা আমার গিটহাব রিপো থেকে এই কোডটাকে নিজে দেখে বুঝে তারপর নিজে ইমপ্লিমেন্ট করেন, কারণ আমি যদি সবকিছু করে দেই তাহলে আপনি নিজে কি শিখতেছেন ভাই, তাই না? সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা প্রজেক্ট সেকশনটাকে তৈরি করবেন, শুভকামনা রইল। এবং দেন পরের ভিডিওতে আমরা ফাইনালি আমাদের এই ল্যান্ডিং পেজ অথবা পোর্টফোলিও ওয়েবসাইটটাকে কমপ্লিট করতে চাইতেছি।